আস্ত ভেসে হযরতি বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, আস্ত ভেসে হযরতি বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম। চিল্লো বলুন, আরেকবার জোরে বলুন। এই অসুবিধা হচ্ছে বাবা, এই যে দিনই কত আল্লাহ রসুল আলাপ আলোচনা করতেন, ফরজের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে ইসলামের আলাপ আলোচনা করতেন, আর সেই জায়গায় যদি আমরা থাকতাম সেই সব আলোচনা শুনতে পেতাম না? পেতাম না? পেতাম। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওসমান ওমর আলী সঙ্গে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাবারা, যুবকেরা, এইবার আমার নবীর, বিশ্ব নবীর, আমার হাবিবুল্লাহর পাগল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ও নবী, আজকে আমার খেজুরের বাগান দান করে দিলাম, আজকে আমার কূপটা দিয়ে দিলাম, আজকে আমার ঘর দিয়ে দিলাম, নবী রে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী, ও নবী, আপনি একটু বলুন, আল্লাহ কি আমার জন্য আজকে জান্নাতের বাগান কি বরাদ্দ করেনি? আমার নবী বলে, বাবা ও আবু দারদা, আমি বিশ্ব নবী, আমি হাবিবুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ তোমার জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী তোমার জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমার জন্য শত শত অসংখ্য খেজুরের বাগান তোমার জন্য বরাদ্দ করে রেখেছে। ওই নবীর পাগল, আমার বিশ্ব নবীর পাগল আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না, আর দেরি করলেন না, এইবারে কদম তুলে ওই খেজুর বাগানের ধারে চলে গেল। কিন্তু খেজুর বাগানে প্রবেশ করে নিয়ে আজকের বারান্দা থেকে এইবারে ডাক দেয়, ও বিবি, আজকে জলদি করে আমার বাচ্চাদের নিয়ে আজকের খেজুর বাগান থেকে তুমি বার হয়ে এসো। বিবি বলে, স্বামী, ও স্বামী গো, আজকে তুমি কেন এমন করে বলতে লাগলে? ও স্বামী, তুমি ভিতরে আসো। এইবার আমার নবীর পাগল বলে, বিবি, আমার নবীর মোহাব্বতে, আমার হাবিবের খাতিরে বিবি, আজকের আমার বাগানটা একটা খেজুর গাছের বিনিময়ে আমি রাসূলকে আমি বিক্রি করেছি। আরেকবার জোরে বলুন। এই আপনারা উঠে যাচ্ছেন কেন? অসুবিধা হচ্ছে? আবার এদিকে তাকান, যখন এই কথা বলছে, বিবি ভালো হলে খারাপ উত্তর আসবে না ভালো উত্তর আসবে? এই জোরে বলেন। আর যদি খারাপ হয়, তোমার বুড়ো বয়সে ঢং উঠেছে, বিক্রি করেছো, এক কথা ঠিক না ভুল গো? এইবারে বিবি বলে, স্বামী,
আপনি কত ভালো কাজ করেছেন, এই কাজের কোনো তুলনা নাই রে। আজকে আমার বিশ্বনবীর পাগলেরা, আমার রাসূলুল্লাহর পাগলেরা, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আজকের এই মাদ্রাসা ইতিম বাচ্চারা পড়ে, আজকের অসহায় বাচ্চারা পড়ে, অনেকের বাবা নাই রে, অনেকের মা নাই রে। ও ভাইরা তোমরা শোনো, আপনাদের কাছে কি বলবো, যখন ঈদের দিন এসে যায় ওই এতিম বাচ্চাটা কাঁদে। আজকে যাদের বাচ্চা আছে গো, আজকে তারা মায়ের কাছে চলে যায়, আজকে তারা আব্বার কাছে চলে যায়, হ্যাঁ জননী মা আজকে আমার গায়ের জামা কিনে দাও, আজকের পরনের লুঙ্গি কিনে দাও, আজকের মা তাদের লুঙ্গি কিনে দেয়, আজকের বাপ তাদের জামা কিনে দেয়। যে বাচ্চাটার মা নাই গো, আজকের যে বাচ্চাটার মা নাই, আজকের বাপ নাই, কার কাছে বলবে, আজকের কার কাছে চাইবে? মায়ের কবরের ধারে দাঁড়িয়ে যায়, আজকের বাপের কবরের ধারে দাঁড়িয়ে যায় ওই এতিম বাচ্চা। এবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, বাবা রে, ওরে আমার জনম দুঃখিনী মা রে, আজকে তুই যদি বেঁচে থাকতিস, আজকে ঈদের দিনে লাখটা সিমুই করে আমার গায়ে তুলে দিদি। ও মা গো, আজকে ঈদের দিনে যাদের বাপ আছে, আজকে যাদের মা আছে, আজকে তাদের নতুন পোশাক কিনে দেয়, আমার কেউ দেয় না, এই বলে কাঁদে। এবার চোখের পানি ফেলে সেই সব বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়াশোনা করে। আমি 5 জনের কাছে আমি 10,000 করে টাকা দাবি করব। সেই বাপ চলে গেছে, আজকে সেই মা চলে গেছে। ওরে উত্তর কুসুম গ্রামবাসিনীরা আজকের এই মাদ্রাসার জন্য 1 নম্বরে 10,000 টাকা হাত তুলবেন। এই এতিম বাচ্চাদের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান খাতা পেন কই লিয়ে আসো, হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, আমার কোন মুরব্বি আছে, আমার কোন বাপ আছে এই মাদ্রাসার জন্য দেখতে চাই, হয়ে যাবে। আর একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। এই হবে না, হবে না। বুখারী শরীফের হাদিস, ইন্নামা আমানু বিল নিয়ত, নিয়ত করেন 10,000 টাকা বলেন। এই এলাকায় এমন মানুষের মতন মানুষ আছে, দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, অবশ্যই পারবে। আজকের কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা বেকার খরচা হয়ে যায়। আজকের বাইরে মাইকের আওয়াজের যে সমস্ত ভাইয়েরা শুনছেন, আসতে পারেননি এখানে, ফোন করে মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, ওস্তাদের আছে, তাদের কাছে ফোন করবে যে ভাই আমি 1 মাস কিংবা 2 মাস রোজার পরে আমি 10,000 টাকা দেবো, 1 নম্বরে হাত তুলে নামটা লেখাবে, ইনশাল্লাহ হয়ে যাবে আমার ভাই। 5 জনের কাছে বলেছি 1 নম্বরে। এই জায়গা আছেন কোনো ভাই? খুব চাপ হয়ে যাচ্ছে ভাই, তা 5 জন মিলে 5,000 করে টাকা দেখতে চায় 1 নম্বরে। সর্বপ্রথমে 1 নম্বর আমার একটা ভাই হাত তুলবেন যে ভাই এই শবে বরাতের চাঁদে আজকের মায়ের রমজানকে সামনে রেখে আমি 1 নম্বরে 5,000 টাকা আমি খাতায় লেখালাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, কলিজার টুকরো সোনার মানিক চলে গেছে, 1 নম্বরে 5,000 টাকা দেখতে চাই। এই জায়গায় বসে আছে আমার ভাইরা, ভাইরা, বাবাজিরা, আরে আমার যুবক ভাইরা, আজকের কাদের জন্য তোমরা দান করবে ভাই, আজকের কাদের জন্য তোমরা দান করবে? আজকে তুমি একটা কথা শোনো বাবা, আজকে তুমি বাপ হয়েছো, আজকে তুমি মা হয়েছো, আজকে তুমি বাপের আদর করো, আজকে তুমি তোমার ছেলের আদর করো বাবা। ও ছেলেরা, আজকে তোমার কলিজার টুকরো সোনার মানিক আজকের গালে ভাত তুলে দাও, আজকে টাকা দাও, পয়সা দাও। একটা তুমি চিন্তা করো বাবা, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, এই সময়টা যখন হয়ে আসে, এইবারে বাচ্চাটা জমিনে আসবে বাবা, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, এইবারে মা জননী আজকের প্রসবের বেদনা সহ্য করতে পারে না। রাত 12টা বাজে, জলদি করে তুমি নার্সিংহোমে ফোন করলে, আজকের হাসপাতালে ফোন করলে, জলদি করে বাবা আজকের বাবা তোমার ওই অ্যাম্বুলেন্স এসে চলে গেল। এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, ওরে আমার সোনার মানিকেরা, এমন সময় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতে লাগলে, ও সলিমুদ্দিন, ও আব্দুল গফুর, তোমার বিবিকে আজকে সিজার করতে হবে। এমন সময় বন্ডের সই হয়ে গেল, বিবির কানে আওয়াজটা পৌঁছে গেল, বিবি স্বামীকে কাছে ডাকলে, এই স্বামিনী, একদিকে বাচ্চার জীবন,
আর একদিকে আমার জীব। ও স্বামী আজকের হাত ধরে এত কান্না কাঁদে, এত চোখের পানি ফেলে স্বামী নি, আজকের আমি যদি মারা যাই আমার বাচ্চাকে এতিম বলবে না, আমার বাচ্চাকে গালি দেবে না, আমার বাচ্চাকে কটু কথা বলবে না, এই বলে কাঁদে, এই বলে চোখের পানি ফেলে। বাবা এমন সবাই কাঁদতে কাঁদতে বলে স্বামী গো আজকের আমি যদি আল্লাহ আমার বাঁচিয়ে রাখে, আমি যদি ফিরে আসে, ও স্বামী নি আজকে স্বামী স্ত্রী মিলে উভয় পক্ষে বাচ্চাকে যত্ন স্নেহ আদর মমতা দিয়ে আজকে লালন পালন করবো বাবা। তাই বলে যুবক ভাইরা রে, ও গ্রামবাসীরা, আজকের অনেকের মা সেই চলে গেল, আজকে অনেকের বাপ চলে গেল। আমি 5 জনের কাছে 5000 করে টাকা দাবি করেছি, আমার কোনো বাপ নাই, আমার কোনো ভাই নাই, যে আল্লাহ এতিম বাচ্চারা পড়ে, আজকে তোমার কোরআনটা পড়ে, আমার বিশ্ব নবীর হাদিসটা পড়ে, ওই কোরআনের জন্য ওই হাদিসের জন্য আমি 1 নম্বরে 5000 টাকা দেব। কোনো ভাই নাই, কোন যুবক নাই, আসবে না নারাই তকবীর। আমার বাবাজি, আমার বাপ আমার লাস্টে হয়ে বসে আছে, আমার আব্বা। কি নাম বাপের? নারাই তকবীর, নারাই তকবীর। বেনামে 5000 টাকা 1 নম্বরে জোরে হবে না মারহাবা, চিল্লা হবে না মারহাবা। আবা এই আমরা যা তকবীর দিচ্ছি মনে হচ্ছে শেষ পর্যন্ত টিকবো নি বা। হ্যাঁ, কথা খারাপ বলছি না ভুল বলছি? এ যুবকের দেখবেন তকবীর ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবা। সামনের কটা যুবকেরা তকবীর দিচ্ছে, আর পিছনের ভাইরা বলছে মারে হাস ভাগে আস। কথা ঠিক বলছি না ভুল বলছি? নারাই তাকবীর। মুসলমানের বাচ্চা বাঘের মতন আওয়াজ হবে, কথা ঠিক না বলবো? আর যুবক জওয়ান যেন ধিমিয়ে আসছে বা, 4 ছাওয়ালের বাপ যেন যুবকেরা, কথা ঠিক না বলবো? তা হবে না কি বাপ, এ সারা রাত ফ্রি ফায়ার খেলে এই বডি আর কিছু আছে? অনেক কথা বলিনি, সময় সংক্ষেপ বলে বাপ। আমার বাপ আমার বেনামে 1 নম্বরে 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আরেকবার চিল্লা হবে না মারহাবা। আহারে সোনা বাবাজি কোথা বসেছিল, ও গো খোদা সাবানে চাঁদে 1 নম্বরে 5000 টাকা দিল। তো আচ্ছা এই দোয়া করি ও গো বাড়ি তালা লিখে দিও, ও গো খোদা সকল মনের দুঃখ জ্বালা। এ ধন্য বাপের ধন্য বেটা কোথা বসেছিল, এই সাবানের চাঁদে খোদা 5000 টাকা দিল। আয় আল্লাহ আমার আব্বা জান 1 নম্বরে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তো আলিমুল গায়বি, আল্লাহ অদৃশ্য খবর জাননেওয়ালা। আল্লাহ আমার বাবাজি যে আশা নিয়ে, আল্লাহ যে আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহ যে মনে জায়েজ তামান্না নিয়ে আল্লাহ তোমার নবীর ঘরে 5000 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করে নাও, আল্লাহ দানটা মনসুর করে নাও। আল্লাহ রুজির কষ্ট দেবেন না, আল্লাহ ভাতের কষ্ট দেবেন না। আয় আল্লাহ এই সাবানের চাঁদে আমার আব্বা জানে আত্মীয় স্বজনেরা, মাই মুরব্বীরা, শ্বশুরকুল শাশুকুল মাতৃকুল পিতৃকুল, আল্লাহ যারা বিদায় নিয়ে অন্ধকার কবরস্থ হলো, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আয় আল্লাহ গো আমি গুনাহগার, অনেক জায়গায় মুসাফির হালতে থাকি, আল্লাহ আমি দোয়া চাই, দোয়া করি আমার আব্বা জানের আত্মীয় স্বজনেরা, আল্লাহ সবাই যারা বেঁচে আছে, আল্লাহ তাদের হায়াতের জিন্দেগিতে দারাজ করে দিও। দিদারে কাবা, আল্লাহ দিদারে মদিনা নসিব না করে তুমি আমার বাবাজির মুখ দিও না। জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 2 নম্বরে আব্বা জানের সঙ্গে 5000 টাকা 2 নম্বরে হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকেরা 2 নম্বরে হবে। আমার মায়েদের কথা তো এখন বলি না, আমার মায়েরা খুব ভালো, সত্যি যেটাই যায় আমি দেখিস তো, আমার মায়েদের বলতে হয় না, মায়েরা খুব ভালো। 2 নম্বরে দেখতে যায় 5000 টাকা হবে না বা? হবে হবে ইনশাআল্লাহ হয়ে যাবে। ও যুবকেরা তোমরা তো মাইকের আওয়াজ পাচ্ছ, অন্তত নামটা লিখে দাও, ফোনটা করে দাও যে আমি 2 নম্বরে 5000 টাকা দেবো। 2 নম্বরে হয়ে যাবে। দেখুন একা যদি না পারে, বন্ধু বন্ধু মিলে, বাপ ভাই মিলে, আজকের বাবা আত্মীয় স্বজনেরা মিলে, ভাই ভাই মিলে দেবে। এই যে রোজার পরে কুরবানির চাঁদ উদয় হবে, কথা ঠিক না বলবো? সামনে কুরবানির আবার হবে না, তো দেখবেন একা যদি না পারে ভাগিদার হয়ে দেয়, দেয় না দেয় না, তো অন্তত 5,000 টাকা ভাগিদার হয়ে 2 জন মিলে দেন, 2500 করে, 2500 একজন দেন, আরেকজন দেবে ইনশাআল্লাহ। 2 নম্বরে যদি পারো যে আমার মতন মানুষ, আজকে আমি মাদ্রাসার এত ওয়াজ শুনছি, মাদ্রাসায় এতিম বাচ্চারা পড়ছে, তারা খেতে পারবে না, আমার মতন মানুষ আমি থাকতে পারবো? অন্তত 2 নম্বর আমি 5000 টাকা লেখাই। আছেন কোন যুবক ভাই? আমার কোন আব্বাজান আছে? হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর,
নারাই তাকবীর। আল্লাহ এই মজলিসের মধ্যে এই শাবানের চাঁদে আল্লাহ আমি গুনাহগার দোয়া চাই, আল্লাহ গো তোমার একটা জান্নাতের বান্দা তুমি হাতটা তুলে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 5000 টাকা আল্লাহ 2 নম্বরে 5000 টাকা তুমি কবুল করে লিও, হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন 2 নম্বরে তাও যদি না হয় অন্তত দুজন মিলে 2500 করে টাকা, 2500 করে, কত করে টাকা একজন অন্তত 2500 টাকা বলেন দিতে পারবে না বাবা? একজন 2500 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আবার তাও যেদিন হয় আমি আপনাদের কাছে 50 জনের কাছে 1000 করে টাকার দাবি করব, 50 জনের কাছে। এই মজলিসে বসে যারা 1000 করে টাকা, 1000 করে টাকা একটু হাত তোলেন। আর যখন সময় হবে দেবেন, 2 মাস 3 মাস 4 মাস পরে হবে না বাবা? একটা যুবক হবে না, একটা আব্বা হবে না, 1000 টাকা মাসে 100 করে টাকা দেবে, হয়ে যাবে বাবা। আমার মায়েরা দেখুন তো, আমার বাবাজিরা পারছে না। আমার মা আছে, কোনো মা যাই মিলে, বুনে বুনে মিলে, বউ শাশুড়ি মিলে, ননদে ভাজে মিলে অন্তত 5000 টাকা দেবে 2 নম্বরে অন্তত। আমার মায়েরা পারবে বাবা, ইনশাল্লাহ হবে। দেখেন মা, তাও যদি না 1000 টাকা আমার কোনো মা আছে আজকের এই জায়গার নামটা লেখাবে। ও যুবক ভাই, আজকের এই জায়গায় 1000 টাকা দিতে কষ্ট হচ্ছে বাপ। কত টাকা কত দিকে চলে গেল, কত টাকা বেকার খরচা হয়ে গেল, কত টাকা বাবা হারিয়ে গিয়েছে না যায়নি গো বাবা। আজকের আল্লাহ না করুক কোটিং কোটিং রোগ বেরিয়ে এলে কত টাকা কত দিকে চলে যায় আজকের বাবা। সে টাকা থেকে কাজে লাগে বাপ? কাজে লাগে? লাগে না। তা দেখুন না অন্তত। নারাই তাকবীর, নারাই তাকবীর। জাকিয়া বিবি মা আমার আল্লাহর কালামের জন্য 1000 টাকা 1 নম্বরে, জোরে বলুন মারহাবা। নারাই তাকবীর। আহারে সোনার মা জাকিয়া বিবি কোথা বসেছিল, ওগো খোদা তোমার নবীর ঘরে 1000 টাকা দিল। দোয়া চাই দোয়া করি ওগো রহমান, আমার সোনা মা এ দানটা কবুল করে নাও ওগো মেহেরবান। আয় আল্লাহ আমার মা জাকিয়া বিবি দিল 1000 টাকা, আল্লাহ মা এর দানটা কবুল করে নাও, আল্লাহ মা এ দানটা মনজুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমার মা আল্লাহ যে আশা নিয়ে, আল্লাহ যে আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহ যে মনের জায়েজ তামান্না নিয়ে আল্লাহ দানটা দিয়েছে কবুল করে নাও। 2 নম্বরে 1000 টাকা বাবা। দেখেন আমার মা দিয়েছে 1000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। বেনামে 1000 টাকা, জোরে হবে না মারহাবা? আরেকবার চিল্লা হবে না মারহাবা না? আয় আল্লাহ আমার ভাইজান আল্লাহ বেনামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ ভাইজানের দানটা কবুল করে নেন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই পবিত্র শাবানের চাঁদে আল্লাহ যে আশা নিয়ে, আল্লাহ যে আকাঙ্ক্ষা নিয়ে গো, আল্লাহ যে মনের জায়েজ তামান্না নিয়ে আল্লাহ দান দিয়েছে কবুল করে নেন। কাঁদে উম্মত এ কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা, কাঁদে উম্মত এ কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। খালি ভুবন হে রহিল পড়ে, খালি ভুবন হে রহিল পড়ে, নবী এলো না। কাঁদে উম্মত হে কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। আসবে না নবী এ ভুবনে, দেখা হবে না হে জীবনে। হে দেখা দিয়ে হে দয়ার নবী, হে দেখা দিয়ে হে দয়ার নবী বিচারের দিনে। কাঁদে উম্মত হে কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা দেখুন না, এতিম বাচ্চারা, অসহায় গরিব বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, অসহায় সোনার মানিকেরা। আজকে দেখুন না এই মাদ্রাসার ছেলেরা আপনাদের এলাকায় কারো চাল, কারো ডাল, কারো টাকা পয়সা খেয়ে হাফেজে হাক্কানি আলেম হচ্ছে, এর সব আপনারা পাবে না? পাবে না গো? পাবে সাদগায়ে জারিয়া। তা দেখুন না একটা 1000 করে টাকা আমি চেয়েছিলাম, 50 জনের কাছে হবে না বাপ? 500 করে টাকা, 500 করে টাকা নামটা লেখান। 1000, 2000, 500, 100 করে টাকা, অন্তত 100 করে টাকা হবে না বাপ? 100 করে 1000 বাপ। আমার হয় বাবাজি দিয়েছে 1000।
নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদুল লস্করে 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আরেকবার চিল্লা হবে না মারহাবা? আল্লাহ আমার ভাইজান দিয়েছে 1000 টাকা আল্লাহ। আরেকটা বাবাজি 500 টাকা। আমার এই বাবাজি, আমার ওই আরেকটা বাবাজি 1000 টাকা। ওই হ্যাঁ, আল্লাহ দানটা কবুল করে নাও, আল্লাহ দানটা মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই সাবানের চাঁদে আমার নবীর পাগলেরা আল্লাহ থাকতে পারে না, আল্লাহ 1500 করে টাকা দেয়, আল্লাহ দানটা কবুল করে নাও। নারে তাকবীর, প্রত্যেকে একটু দান বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ফেরদাউস হালদার 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আরেকবার চিল্লে বলুন মারহাবা। আল্লাহ আমার নবীর পাগল দিল, আল্লাহ 1000 টাকা গো, আল্লাহ এই দানটা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই সবই বরাতের মাসে আল্লাহ যে আশা নিয়ে দান গুণা দেয়, আল্লাহ কবুল করে নেন। আমার মায়েরা, খালারা, বেটিরা, আপনারা 2-500 করে দেন, আল্লাহ তোমাদের বাবা হায়াতে দারাজ করবে। আল্লাহ তোমাদের আজকের বাবা স্বামী স্ত্রীর মিল মোহাব্বত রাখবে, তোমাদের ঝিজামায়ের ঘরগুলো ভালো থাকবে। খাস করে এই সাবানের চাঁদে দোয়া করে যাব, সে ঝিজামায়ের ঘরে অশান্তি চলছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আবার একটা কামান পড়ে আপনারা খুশি না? এই একটা ওমাল নিয়ে আমার মায়েদের কাছে চলে যাও তো, একজন যাও, ভাই যাও যাও, মাঝে ছেলে যাও, ওমাল নিয়ে আমার মায়ের কাছে চলে যাও, 50-100 যে যাবে। আবার এই কামান বোঝেন না? রাজাদের আগে যুদ্ধ হতো, বন্দুকের গুলি করতো, আর যখন একটা কামান পড়বে সব ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না বলবো? এই আপনারা 500, 1000, 5000 দিতেছেন, এর ভিতরে একটা 10,000 এসে গেছেন। জোরে বলুন মারহাবা। আরেকবার চিল্লে বলুন মারহাবা। নারে তাকবীর। আহারে সোনার ভাই কোথা বসেছিল, আর বেনামে ও গো খোদা 10,000 টাকা দিল। এত আচাই দোয়া করি ও গো বাড়ি তালা, মিটে দিও ও গো খোদা সকল মনের দুঃখ জ্বালা। এই মাদ্রাসার প্রতি খোদা মহাব্বত আছে কিনা আছে, দানের বিনিময়ে তা ভালো বোঝা গেছে। আমার মায়েরা, বাবা যা আছে এনেছেন আপনারা দেবেন, না থাকে কালকে সকালে যতদিন মাদ্রাসাটা থাকবে ততদিন এ করবেন বাবা। আল্লাহ আমার ভাইজান আল্লাহ বেনামে দিল 10,000 টাকা দান আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাই আমার নবীর পাগল, আল্লাহ আমার হাবিবের পাগল, আল্লাহ তোমার নবীর খাতিরে, আল্লাহ মাদ্রাসার মহাব্বতে, আল্লাহ যে আশা নিয়ে, আল্লাহ যে আকাঙ্ক্ষা নিয়ে 10,000 টাকা দান করে গেল, আল্লাহ গো আমার ভাইজানের দানটা কবুল করে না আল্লাহ। আয় আল্লাহ, হে উত্তর কুসুম গ্রামবাসীরা, আমার নবীর পাগলেরা, আল্লাহ তোমার কোরআনের জন্য, আল্লাহ আমার নবীর হাদিসের জন্য কত সুন্দর নামগুণ আমার ভাইয়ের কাছে লিখে 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 যায়। আল্লাহ আমার বলার তো সময় নাই, আল্লাহ যে যা দিচ্ছে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, আমার মায়েদের, আমার ভাইদের আল্লাহ রুজি রোজগারে বরকত দেবেন, আল্লাহ খেতে খামারে বরকত দেবে। মাশাআল্লাহ, আল্লাহ আমার মায়েরা, আল্লাহ আমার বেটিরা, খালারা, আল্লাহ যুবক জওয়ানেরা, আল্লাহ দান গুণ করে যায়। আল্লাহ গো এদের দানটা কবুল করে নাও, আল্লাহ দানটা মঞ্জুর করে নাও। ভাই আমার ভাইরা, এই মাদ্রাসায় অসহায় আমি এসে সত্যি কথা খুব দেখে খুশি হলাম, খুব খুশি হয়েছি। মাদ্রাসা চালানো খুব জ্বালা, কথা ঠিক না বলবো? নারাই তাকবীর, নারাই তাকবীর। কালাম সর্দার ভাই আমার 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আরেকবার চিল্লা বলুন মারহাবা। আহারে সোনার ভাই কালাম কোথা বসেছিল, আর নবীর মহাব্বতে খোদা 1000 টাকা দিল। তো আচ্ছা এই দোয়া করি সোনা ভাইয়ের তরে, সোনা ভাইয়ের দানটা কবুল করো আবু বকরের মতন করে। আল্লাহ আমার কালাম ভাই দিল 1000 টাকা, আল্লাহ ভাইজানের দানটা কবুল করে নাও। আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, বেটিরা, আশেপাশে আওয়াজগুলো পাচ্ছেন বাবা, একটু নবীর মহাব্বতে, রসুলের মহাব্বতে বাবা একটু এই নিয়ত করে দানটা পার্টিদের আপনাদের জন্য খাস করে দোয়া করব, এই আপনাদের দানটা কবুল করে নেবে। আর এইদিকে বাবা আপনারা খোরো ধানের চাষ করেছেন? খোরো চাষ করেছেন? কেউ করেননি? যদি করে থাকেন একটু ধানটা দেবেন মাদ্রাসায়, এতিম অসহায় গরিব বাচ্চারা খাবে। তা 1500 আমার আর বেশি টাইম নেই বাবা, বিদায় নেব, তাই আপনাদের কাছে বলছি জলদি করে একটু দিয়ে দেন। তা আজকের এই জায়গা আমি বলতে চাচ্ছি বাবা, এই মাদ্রাসায় এতিম অসহায় গরিব বাচ্চারা পড়াশোনা করছে না, করেনি। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আর একটা বাপ আমার আল্লাহ নগদ দিল বেনামে 200 টাকা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মনজুর করে নাও। বাপ আমার যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে মনে জায়েজ তামান্না নিয়ে দান দিয়েছে কবুল করে নাও। তা এই জায়গা 500 1000 করে
করে টাকা দেন, তবু আমি এই জায়গায় বলতে চাই একটা 25 কিলো প্যাকেটের চাল দেবেন, সামনে রোজার পরে যখন বোর্ডিং চালু হবে তখন দেবে। একজন আছেন কোনো ভাই এই মাদ্রাসা ছেলেদের খাওয়ার জন্য 25 কেজি চালের প্যাকেট? এখন না, মাদ্রাসা চালু যখন হবে, এখন তো ছুটি পড়ে যাবে, রোজার পর আবার তো চালু হবে, কি ভাইজান? তখন দেবেন, যখন খুশি হবে যে আমি লিখেছিলাম নামটা আমার আজকের হয়েছে, আমি মাদ্রাসায় ফেলে দিলাম, এতিম বাচ্চারা খাবে। আজকে দেখেন না, একজন আছেন এই জায়গায় 25 কেজি চালের দাম, চাল কিনে এনে দিয়ে দেবেন। একটা প্যাকেট হবে না বাবা? এই একটা প্যাকেট হবে না? এই মিডিয়া হচ্ছে আমার ভাই, আমার একটা ভাইজান ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম বকখালি, কালেকশন দেখে মাথা খারাপ, প্রথম থেকে দিচ্ছে না, সব বলছে হুজুর আমি মাসে 5 কেজি সর্ষে তেল, ও বলছে আমি প্রতি মাসে 5 কেজি পেঁয়াজ, ও বলছে আমি প্রতি মাসে 10 কেজি আলু। তাই এইরকম অন্তত দেন আপনারা, মাসে দেবেন 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু। গড়ে বলে যাচ্ছি, আপনারা হাত তুলবেন যে ভাইজান আমি মাসে অন্তত 5 কেজি আলু দেবো, মাসে 5 কেজি তেল, মাসে 2 কেজি ডাল, এইরকম দিতে পারবেন? একজন কোনো ভাই আছে মাসে 2 কেজি ডাল? একটু হাত তোলেন। 200 টাকা, মাসে 200 টাকা, দেখুন হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাদ্রাসার প্রতি রাগ আছেন নাকি বাবা? রাগ আছেন? তবে দেখুন না কত টাকা কত দিকে যায়, কত টাকা বেকার খরচে হয়ে যায়। আপনারা যদি না দান দিতেন তাহলে এই মাদ্রাসাটা ওই রকম পাকা হতো না। হতো? জোরে বলেন, হতো না। আপনাদের মেহনতে, আপনাদের পরিশ্রমে, হাড় ভাঙা খাটুনিতে, আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে এই প্রতিষ্ঠানটা এত বড় খাড়া করেছেন। আজকে সেই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, দুটো হাত পাচ্ছি। আমারও একটা প্রতিষ্ঠান আছে, আমরা গ্রামবাসী, আমরা হাফেজ আলেম মিলেরা, আমার ভাইজানেরা জানে, আমরাও একটা প্রতিষ্ঠান করেছি খুব কষ্ট করে, খুব কষ্ট। তা আজকে আপনাদের কাছে চাইছি এই আপনাদের গ্রামের মাদ্রাসার জন্য 1000, 500, 200, 300 যার যার কাছে আছে একটু দেবে। আমার ভাইরা একটু আমার বাবাজিদের কাছে জানতো, ওমাল নিয়ে 50 টাকা, 1 টাকা যার যা পকেটে আছে একটু দেন। 50 টাকা, 1 টাকা কেউ হাত দেবে না, না থাকে অন্তত মুঠো মেরে ফেলে দেবেন। এক কথা ঠিক বললাম না খারাপ বললাম গো? আমার নাই বিসমিল্লাহ বলুন, পকেটে হাত ঢোকান, অন্তত মান সম্মান থেকে বেঁচে যান। এই মাদ্রাসার কমিটি ভাইরা, সেক্রেটারি ভাই নাই, কমিটি ভাইয়ের একটাও নাম কিন্তু এখন আসেনি ভাই। অন্তত একটা কমিটি ভাই আছেন, আমি 2000 টাকা চাইবো আমার কমিটি ভাইদের কাছে। বাবা, আমার কমিটি ভাইদের কাছে 2000 টাকা চাইবো, একটু পাঠিয়ে দেন বাবা, দেরি করবেন না। আর আপনাদের কাছে কি বলেছিলাম মনে আছে? 25 কেজি চালের দাম একজন হবে না এই জায়গায়? ও মায়েরা, আমার বাপেরা পাচ্ছে না মা, তা দেখো না মা, তোমরা যাই মিলে, বুনে মিলে, আজকের বাবা ননদ বুনে মিলে, শাশুড়িরা মিলে, আজকের অন্তত 1 জন 2 জন 3 জন যে আমরা বোর্ডিং যখন চালু হবে আমরা 25 কেজি চালের দাম দেবো, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন একটু নিয়ত করে পাঠিয়ে দেন বাবা। মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। মদিনা 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 মুমিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুয়ে পাশে যাইয়া দেখো মদিনা। মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও গো নবীর দিওয়ানা। মদিনা 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 মুমিনের ঠিকানা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, ওই দেখো মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে গিয়েছে, যার যা আছে একটু দেবেন। আর 500, 1000 করে আর হবে না বাপ? হবে না? এই মাদ্রাসার এখনো বহু কাজ বাকি বাবা। কেউ যদি পারেন ইট, বালি, সিমেন্ট, টনসিপ, নারাই তাকবীর, নারাই তাকবীর, সবেদান মা আমার পাড়া করে। আল্লাহ রসুলের বিবি আমাদের মা জননী হযরত আয়েশা সিদ্দিকা 2টো রুটি কইরেছে আমার রসুলের জন্য, রসুল খাবে।